নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, আজকাল বাংলাদেশের নিউজও আপনারা ফলো করেছেন। আমি কিন্তু একটু পরিবর্তন দেখছি বাংলাদেশের নিউজের মধ্যে। কি বলুন তো, মানে এখন রিসেন্টলি আপনারা যদি ম্যাক্সিমাম নিউজ চ্যানেলগুলো অন করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের চ্যানেল অন করার দরকার নেই। আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানকার যে অনলাইন ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেইগুলোতে ম্যাক্সিমাম ভারতের মানে ফোরে কথা বলা হচ্ছে, ভারতের সুনাম করা হচ্ছে। হুম, ভারতের ইকোনমি এই জায়গায় চলে গেল, ভারতের ইকোনমিতে আজকে জাপানকে পিছনে ফেলে সামনে চলে আসলো, আজকে এত বড় একটা দেশ আমাদের পাশে রয়েছে, সেটা আমাদের জন্য অনেক সুখবর। এরকম বাগারা বাগারা অনেক কিছু কিন্তু আপনারা শুনতে পাবেন। তো এই জিনিসগুলো হঠাৎ করে কেন এত চেঞ্জেস হলো? এটা কি হঠাৎ করে হলো, নাকি বিগত 6-7 মাস ধরে চলে আসছে? তার জেরটা আজকে উঠছে বাংলাদেশের। কি ভাবছেন আপনারা? আপনাদেরকে কয়েকটা স্ক্রিনশট আমি দেখাবো, দেখবেন। এই যে দেখুন, পাশে স্ক্রিনশটটি রয়েছে। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সুর কেন নরম হয়ে যাচ্ছে। দেখুন, মানুষ পাল্টায়, মানুষ পাল্টায়, কিন্তু তার একটা সময় রয়েছে যে এই সময় পাল্টাতে। কিন্তু বাংলাদেশের এই মিডিয়া, এদের পাল্টানোর কোনো টাইম নেই। মানে এনি টাইম এনি হোয়ার, যে কোনো সময় কিন্তু তারা পাল্টে যেতে পারে। আজকে দেখুন ভারতের সুনাম করছে, কালকের ডেটে গিয়ে এমন কিছু হতে পারে যে তারা ভারতের দুর্নাম করবে। এই যে সুনাম করছে বলে আপনারা কিন্তু আবার মানে বিরাট কিছু হয়ে যাবেন না, যে ওনাদেরকে সাপোর্ট করা শুরু করে দেবেন, সেটা যেন আবার না হয়। দেখুন, আজকে আপনাদেরকে আমি যে সমস্ত ভিডিওগুলো দেখাই, সেগুলোতে ম্যাক্সিমাম দেখা যায় যে বাংলাদেশের মানুষ ভারতকে মানে খারাপ নজরে দেখছে। আসলেও কিন্তু তাই আছে, তাদের প্রত্যেকের মনে কিন্তু ভারতের জন্য যে হিংসা, সেটাই রয়েছে। প্রত্যেক বললে ভুল হবে, হয়তো তাদের 60-65%, মানে 70%-এর কাছাকাছি মানুষ রয়েছে যারা এখন বর্তমানে বাংলাদেশে তারা ভারতকে ঘৃণা করে। আর কিছু মানুষ রয়েছে যারা ভারতকে এখনো পছন্দ করে। তাই ওই পছন্দ করার লিস্টটাও কিন্তু ওখানে যথেষ্ট কয়েকজন রয়েছে। দেখুন, এই পরিস্থিতিতে ভারত কি কোনো সময়ের জন্য বাংলাদেশকে সাপোর্ট করতে চাইবে? আজকে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক এই জায়গায় পৌঁছে যাচ্ছে, এর একমাত্র কারণ কি? ধরুন, এটা আমি আপনাদেরকে কমেন্ট করতে বললাম যে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা খারাপ হয়ে গেল, এর একটা মাত্র কারণটা কি, সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি দেখতে চাই আপনাদের মতামতটা কি। দেখুন, যদি ভারত সরকার চায় আজকে বাংলাদেশকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো দিন এতটুকু করে দিতে পারে। এমনিই তো ভারত যে এত বড় একটা দেশ, সেই দেশের বগলের তলায় রয়েছে বাংলাদেশ, তো স্বাভাবিক ব্যাপার, এইসবগুলো তো হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু যেরকম ওরা মেন্টালিটি ওদের রয়েছে না, তাতে খুব শীঘ্রই ওরা ধ্বংসের পথে যাবে। আর ভারত যেভাবে ওদের মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়েছে, সেটা কিন্তু উম, আমি বলবো যে ভারতের সরকারের, বর্তমান যে সরকার রয়েছে, নরেন্দ্র মোদী সরকার, সেই সরকারের বিরাট একটা ডিপ্লোম্যাটিক স্টেপ, বাংলাদেশের মাথার উপর থেকে হাতটা সরিয়ে নাও। এতদিন কি ভারত মাথার উপর হাত রাখতো, ভারতকে পিছনে রেখে বাংলাদেশ এগিয়ে চলতো, ভারতের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছিল। আজকের ডেটে বাংলাদেশের জিডিপি যে পার্সেন্টেজ, গ্রোথ পার্সেন্টেজ, সেটা নেমে কোথায় এসেছে একবার সেটা দেখে নেবেন। এবার দেখুন, আমি যখন একটা দেশ চালাবো, আমাকে যখন কেউ সবাই নিয়ে এসে এক জায়গায় বসালো, তার মানে কি আমার একটা পাওয়ার বেড়ে যাবে? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসার পরে বাংলাদেশের কিন্তু প্রত্যেকে বলেছিল যে আজকে শিক্ষিত একজন মানুষ এসেছে, আজকে এই হবে, সেই হবে, সেটা হবে, ইনি দেশের জন্য অনেক কিছু করবেন। কিন্তু বর্তমানে কি মনে হচ্ছে, ইনি কি দেশের জন্য কিছু করেছেন? কোনো জায়গায় কিছু করেননি আজ পর্যন্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস এত বিজনেস করছেন, এত সেখান থেকে অনেক কিছুই তো তিনি প্রফিট করে থাকেন, কিন্তু বাংলাদেশের জন্য সেপারেটলি পার্টিকুলার কিছু তিনি কি খরচ করেছেন? করেননি। এই ধরনের কিছু মানুষ রয়েছে যারা বাংলাদেশিদেরকে ওই টোপ ফেলে। দেখেছেন তো, আমরা যখন ছিপ দিয়ে মাছ ধরি তখন কিন্তু ওই টোপ ফেলা হয়, যে মাছটাকে একটা খাবারের নেশায় ডেকে নিয়ে আসবো, তারপর সে এই খাবারটা খেতে গিয়ে আটকে যাবে। তো সেই রকম একটা হয়েছে আর কি। এই যে বাংলাদেশকে টোপ দিয়েছিল পাকিস্তান, আর সেই টোপটা তারা গিলে নিয়েছে, গিলে নিয়ে ভারতের সঙ্গে ঝামেলা শুরু করেছে। এখন বাংলাদেশের মিডিয়াতে ওপেনলি বলা হয় যে আপনি যে ভারতের সঙ্গে যুদ্ধ করবেন বলতেন, সেই যুদ্ধ যদি হয় আপনি 3 মিনিট টিকতে পারবেন? আমি আপনাদেরকে নাইম আলীর একটা প্রতিবেদন দেখাবো, যেখানে সিম্পল একটা কাটিং রয়েছে, যেখানে সে বলছে যে ভারতের সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশ 3 মিনিটও টিকবে না। যেই আম চিপা যায় সেই আম ধরতে হয়। আপনি শত্রুতা তৈরি করবেন একটা দেশের সাথে,
দেশের জনগণকে খুশি করার জন্য কথা বলবেন, তারপর যখন ওই দেশকে বিগড়ে দিবেন তারা আমাদেরকে মারা শুরু করবে, আর তখন আপনি এসে বলবেন যে ভাই এটা এখন আর সম্ভব না, আমরা অন্য লাইনে এটা চেষ্টা করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর অ্যাজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার তিনি একটা জিনিস ভালো বোঝেন, জনগণ কি শুনতে চায়, আর তিনি ওই কাজগুলাই খুব বেশি করছেন। ভারতের সাথে যে পাঙ্গাতে জড়িত হয়েছে, আপনি দেখেন আজকের দিনে এসে যখন ভারতের চোখে চোখ রেখে আমাদের কথা বলার দরকার রাষ্ট্র টু রাষ্ট্র, ওই রাজু ভাস্কর যে বসে সার্জিস কি বললো, হাসনাত কি বললো, আর আমাদের কয়েকজন ইনফ্লুয়েন্সার কি বললো, ডাজন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আপনাকে সীমান্তে ভারতকে মোকাবেলা করতে হবে, আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে। ডক্টর ইউনূসের সরকার আসার পরও প্রতিদিন বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিরা মারা যাচ্ছে। এবার এই যে সংখ্যাটা কম না, কিন্তু এই যে ইদানিং যে সময়টার মধ্যে পুশিন ইস্যুটা আসলো, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারত প্রতিদিন 10 জন 20 জন 50 জন যখন যেটা মন চাচ্ছে এই পরিমাণ মানুষ বাংলাদেশে তারা পুশিন করছে। সরকারের পদক্ষেপ কি? আসুন দেখি ভারতের কাছে কিভাবে হার মেনেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার। আমরা মনে করি এটা কোনোভাবেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটা আমরা নিন্দা জানাই। প্রবাসীদেরকে নিয়েও একটা বক্তব্য একটু আগে দিয়েছেন, ওনার ওই বক্তব্যের নিন্দা জানাই যে বাঙালির কারণে কি বিদেশে আমাদের ভিসা বন্ধ হচ্ছে। এখন আসেন, ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশিন করা হচ্ছে, এটার সমাধান কি? তোনার বক্তব্য এটা ঠেকানো সম্ভব না, তাই খুলে দেন, আমাদের বিজিবি রেখা লাভ কি? আপনারা সরকারে বসে থাকা মানে কাজটা কি? ওনার বক্তব্য এটি বন্ধ করতে ভারত সরকারকে আজ বা আগামীকাল আরেকটি চিঠি দেবে বাংলাদেশ, যে ডক্টর ইউনূস চিঠি পাঠাইছে, মোদি একদম পাগল হয়ে চুম্মা চুম্মা দিয়া এই চিঠি পড়বে নাকি? নাকি পররাষ্ট্র উপদেষ্টা চিঠি পাঠাইছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্কর চুম্মা চুম্মা দিয়া পড়বে? কোনটা? আমরা বুঝতে চাচ্ছি বিষয়টা। চিঠি দিয়া সীমান্তে পুশিন ঠেকাবেন ভারত করবে? আপনার নমুনা মনে হচ্ছে ভারতের সাথে ওই সুসম্পর্ক রাখছেন? পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আজকে যে এর আগে চিঠিতে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী পাঠায়, তো আপনার কথা শুনছে? তারা কিছু ক্ষেত্রে বলেছে যে এই ক্ষেত্রে কিছু জট আছে, তোমরা সেগুলো ঠিকমতো করছো না। আমরা চেক করে দেখেছি খুব দীর্ঘদিনের তালিকায় ভারতে অনেক অবৈধ অভিবাসী আছে বাংলাদেশের, এবং আমরা পাশাপাশি এটাও দেখছি যে আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেক আপ করে অনেকে নিয়েছি। এখন আমরা চেষ্টা করছি কনসুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার। আমরা চাইলে নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে, নিয়মের বাহিরে যেন না যায়। তো সীমান্ত হত্যা নিয়ে, তো সীমান্ত হত্যার বিষয়ে আমরা প্রতিবাদ করছি, নমনীয়তার কোনো সুযোগ নেই, শক্ত ভাষায় প্রতিবাদ চলবে। আর প্রতিবাদের মাঝখান দিয়ে ভারত আমাদেরকে মারা দেবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা বরাবরই বলতাম যে আওয়ামী লীগ ভারতের দোসর, তারা কোনো কিছু বলে না। বলা হয় যে বাঙালিরা কেন ওই দেশে গিয়ে ব্ল্যাক মার্কেটে মালামাল কিনতে যায়, বেচতে যায়। আপনি পরিবর্তন কি দেখছেন? ওই যে খালিদ মহিউদ্দিন একটা কথা বলছিল যে কথায় কথায় খালি ভারত নিয়ে কথা বলে পাকিস্তানপন্থী জনগণের অথবা ভারত বিরোধী যারা যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আপনারা মজা পাচ্ছেন, বিএনপিরও ভারতের টিমে ঠেলা দিয়া আরেকটা টিমরে মজা দিচ্ছেন। কার্যত ভারতের সাথে আপনি কোন চুক্তিটা বাতিল করছেন আওয়ামী লীগের? কার্যত ভারতের বিরুদ্ধে আপনি কোন অ্যাকশনটা গেছেন? কার্যত ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে কোন বিচারটা দিচ্ছেন যে ভারত এই জায়গায় কথা শুনছে না? কোন ভূমিকা? কার্যত শেখ হাসিনাকে ফিরাতে এই সরকার আসলে কোনো ভূমিকা নিছে নাকি সব মুখে মুখে আর খালি ধুমধাম একটু বলে বাঙালি, লাফাইতে থাকে, চিল্লাইতে থাকে, গান্ডুর জাতি আমরা। আরে আশ্চর্য, একটা দেশ প্রতিনিয়ত ঠেলা দিচ্ছে ভাই। এগুলো তো তলে তলে বলা যায়, কিন্তু প্রকাশ্যে যখন আপনি বলছেন গণমাধ্যমে আসতেছে তহিদ সাহেব, তো এগুলোতে ভারত কি দিচ্ছে? হাহারিয়ে দিচ্ছে, আমাদের বিড়ি তো দিচ্ছে। আর বলেন ভারতকে মোকাবেলা করবো, 3 মিনিট টিকবেন? 3 মিনিট ভারতের সাথে যুদ্ধ লাগলে একটা অস্থিরতা লাগাই দিয়া আপনারা নাই হয়ে যাবেন প্রত্যেকেই। বাংলাদেশের 12টা বাজবে। এই সংস্কার খেলা বন্ধ করে নির্বাচনের দিকে গিয়া রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এবার সবাই নির্বাচনে আসুক, এনসিপি আসুক, সবাই আসুক, জনগণ যারা ভোট দেয় সরকার গঠন করবে। ক্ষমতা নেই, ভারতের সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশ 3 মিনিট দূরের কথা 3 সেকেন্ড টিকবে না। কিন্তু কি আমরা সেই রকম ভাবে কারোর সঙ্গে শত্রুতা করব না, কারণ আমরা এখন ইকোনমির দিক দিয়ে অনেক বুস্ট করছি, অনেক গ্রোথ হচ্ছে আমাদের। তাই আমরা যদি এই টাইমে অন্যদিকে মনটা ঘুরিয়ে নিই তাহলে পরে স্বাভাবিক প্রবলেম হবে। যাই হোক বন্ধুরা, আজকে একটা ছোট্ট ডিসকাশন আপনাদের সঙ্গে করার ছিল, তাই করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।